16 ফেব্রুয়ারি 1978 কমনওয়েলথ নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ভোজ সভায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মালকম ফেসারের ভাষণের পর দেওয়া বক্তব্যে শুভেচ্ছা, ন্যায় বিচার ও সততার ভিত্তিতে নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, বহুবার পৃথিবীকে ধ্বংস করা যায় এমন সব যুদ্ধাস্ত্র তৈরির পরিবর্তে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য সকল সম্পদ নিয়োজিত করা উচিত। প্রেসিডেন্ট বলেন, আমাদের সকল সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। তিনি বলেন, সম্পদের সুষ্ঠু প্রয়োগের ক্ষেত্রে মহাশূন্য ও অন্যান্য গ্রহ বিজয়ের চেয়ে আজকে ক্ষুধা, দারিদ্র্য, রোগ শোক এবং বঞ্চনার বিরুদ্ধে বিজয় লাভের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। 16 ফেব্রুয়ারি 1979 জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নিয়ে নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানালেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, দেশের সত্যিকার সুষ্ঠু ও কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে আপনারা শরিক হন। 16 ফেব্রুয়ারি 1980 সুষ্ঠু সেচ ব্যবস্থা গড়ে তোলার জন্য দেশব্যাপী আরও খাল খননের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সেচ ব্যবস্থার উন্নতি ঘটলে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে সহায়তা করবে। কক্সবাজারের পাতলি খাল ও সাতকানিয়ায় নয়া খাল পুনঃ খনন কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। 16 ফেব্রুয়ারি 1981 সফরের দ্বিতীয় দিনে বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াইল্ডহেইম। সাক্ষাৎকালে তারা আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, বিশেষ করে যেসব ঘটনা বিশ্ব শান্তি ও নিরাপত্তার হুমকি তা নিয়ে আলোচনা করেন।